বর্তমান বিশ্বে যোগাযোগ, লেনদেন, কেনাবেচা সবকিছুই হচ্ছে ইন্টারনেটে। যুগের চাহিদা অনুযায়ী ব্যক্তি থেকে প্রতিষ্ঠান সবকিছুই এখন পরিচালিত হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, যে কারণে ফ্রিল্যান্সিং মার্কেটেও ব্যাপক জনপ্রিয় এক নাম হয়ে উঠেছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। একটি জরিপে দেখা গেছে প্রতি মাসে প্রায় 1 মিলিয়ন ওয়েবসাইট নতুন করে অনলাইনে যুক্ত হচ্ছে। আমেরিকান অর্থাৎ যুক্তরাষ্ট্রের একটি তথ্যমন্ত্রী 2022 বা 23 সালে ওয়েব ডিজাইনারদের বা ওয়েব সংশ্লিষ্ট কাজের পরিধি হবে 27%। বিভিন্ন সফটওয়্যার ফার্ম বা আইটি ফার্ম ছাড়াও ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপারদের কদর রয়েছে বিভিন্ন মার্কেট প্লেসে। যদি বলি ফাইবার, আপওয়ার্ক, পিপল ফর আওয়ার, এসব যে মার্কেট প্লেসগুলো রয়েছে, ওই মার্কেট প্লেসগুলোতে খুবই ইজিতে খুব ভালো দামে আমরা ওয়েবসাইট সেল করতে পারি বা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করতে পারি। একজন ব্যক্তি চাইলেই কি ওয়েব ডিজাইনার হতে পারবে? এক্ষেত্রে তার কতটুকু পড়াশোনার প্রয়োজন হবে, কোন কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, এমন সব নানা প্রশ্ন অনেকেই জানতে চান। এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? আসলে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এটা দুইটা পার্ট রয়েছে। একটি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন আর একটি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ওয়েবসাইট ডিজাইন পার্টের মধ্যে আমরা এটাকে নর্মাল বলে থাকি ফ্রন্ট এন্ড ডিজাইন। ফ্রন্ট এন্ড ডিজাইনটা জানার জন্য আপনাকে HTML, CSS, বুটস্ট্র্যাপ বা টেলউইন বা জাভাস্ক্রিপ্ট এইসব ধরনের ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে জানা থাকতে হবে। তাছাড়াও কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে, যেমন ধরুন রিঅ্যাক্ট আছে। রিঅ্যাক্ট দিয়েও এখন বর্তমান যুগে ওয়েবসাইট ডিজাইনটা খুবই পপুলার হচ্ছে। আর ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্পর্কে যদি বলতে যাই, সেক্ষেত্রে এটাকে আমরা আরেকটি ভাষায় বলি ব্যাকএন্ড। ব্যাকএন্ডের জন্য বিভিন্ন কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে, PHP রয়েছে, লারাভেল রয়েছে, তাছাড়াও অনেক ধরনের জাভা রয়েছে। এইসব ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা কী করতে পারি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে। আপনি যদি ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্টে দক্ষ হতে চান, তাহলে নির্দিষ্ট কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপর আপনি কী করেন, প্রশিক্ষণে বা প্র্যাকটিস করুন এবং নিজে সম্পূর্ণ করুন। bdCalling IT লিমিটেডের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টিমে কাজ করছেন একঝাঁক দক্ষ ও অভিজ্ঞ ওয়েব ডিজাইনার। বিশ্বের নানা দেশের নানা নামকরা কোম্পানির ওয়েবসাইট তৈরি হয়েছে প্রতিষ্ঠানটির এই কর্মীদের হাত ধরে। আগামী দিনে আরও ভালো কাজের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখার প্রত্যাশা bdCalling এর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের সদস্যদের। bdCalling এ ওয়েব ডেভেলপমেন্ট টিম একটি সম্ভাবনাময় টিম। এখন আমাদের অনেক কাজ আসছে। আমাদের টিমে 70 জন আমরা কাজ করছি ওয়েব ডেভেলপমেন্ট টিমে। আশা করছি আমাদের ভবিষ্যতে যে পরিমাণ কাজ আসছে, তো আমরা 300+ কর্মী আমাদের হায়ার করব আমাদের ওয়েব ডেভেলপমেন্ট টিমে। bdCalling খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতেছে দেশের ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে। কীভাবে? ব্যাপারটা হচ্ছে, যারা ইনিশিয়ালভাবে বা শুরুর দিক থেকে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছে, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, যারা একদম স্টার্ট করতেছে ডেভেলপমেন্টের দিক থেকে, তারা হচ্ছে bdCalling-এর সাথে যারা বর্তমানে কাজ করতেছে তাদের ম্যাক্সিমামই ফ্রেশার। তো যারা ফ্রেশার তারা bdCalling-এর সাথে থেকে কাজ করে লাইভ প্রজেক্টে ক্লায়েন্টের কাজ করে তাদের এক্সপিরিয়েন্স সেটা ইনক্রিজ করে নেওয়ার সুযোগটা পাচ্ছে। সেই দিক থেকে bdCalling অনেকটা এগিয়ে। bdCalling যদিও লোকাল ক্লায়েন্টদের সাথে কাজ করি না, আমরা কাজ করি হচ্ছে ফরেন ক্লায়েন্টদের সাথে। সো আমাদের ডিজাইন, ডেভেলপমেন্ট সব কিছুই ইন্টারন্যাশনাল মানের হয়ে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েব ডিজাইন করে লাখ লাখ টাকা আয়ের গল্প হরহামেশাই শোনা যায়। সত্যিই কি যে কেউ ওয়েব ডিজাইন শিখে লাখ লাখ টাকা আয় করতে পারে? এক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা কাজ করে? ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে ওয়েব ডিজাইন করে কেমন ইনকাম করতে পারে, এটার আসলে সেট কোনো উত্তর কেউ দিতে পারবে না। ইট ডিপেন্ডস আপনি কোথায় আছেন, আপনি কোন সার্ভিসটা অফার করছেন এবং ওইটার ভ্যালুটা আপনি কিভাবে ডিফাইন করছেন বা আপনার ওয়েজেসটা আপনি কীভাবে ডিফাইন করছেন। ফর এক্সাম্পল, একই ডেভেলপার একই কাজের জন্য একই স্কিল আমাদের দেশের লোকজন দেখা গেলো যে $10, $20, $30 চার্জ করে, কিন্তু ইউএসের লোকজন এই সেম সার্ভিস সেম স্কিলের জন্য তারা $50, $100, $150 পর্যন্ত চার্জ করে পার আওয়ার। সো ইট ডিপেন্ডস। একটা ওয়েবসাইটের জন্য আমরা $300 কাজ করে দিচ্ছি, ওইটা কেউ একজন ইউএসএতে $5000 কাজ করে। সো এটা আসলে ডিফাইন করা যাবে না। তবে এভারেজে আমাদের দেশে যারা ফ্রিল্যান্সিং করে 1-2 হাজার, 3 হাজার, অনেকে $5000 ইনকাম করে। বলা হয়ে থাকে একটি নজরকাড়া ওয়েবসাইট নির্মাণ অনেকাংশেই নির্ভর করে একজন দক্ষ ও অভিজ্ঞ ডিজাইনারের উপর। আর তাই এই পেশায় ভালো করতে হলে দক্ষতার কোনো বিকল্প নেই বলেই মনে করেন আইটি সংশ্লিষ্টরা। আপনি যদি ফ্রিল্যান্সিং করতেই চান, তরুণ হিসেবে ফ্রিল্যান্সার হিসেবে যদি আপনার ক্যারিয়ার এস্টাবলিশ করতে চান, তাহলে আসলে আমি বলবো যে প্রথমে আপনি নিজেকে প্রিপেয়ার করেন, একটা স্কিল আপনি ভালো করে শিখেন, যে কোনো একটা স্কিল আপনি ভালো করে শিখেন, তারপরে আপনি ভালো মার্কেট প্লেসে নিজের নামে একটা প্রোফাইল করেন, আস্তে আস্তে ওখান থেকে এফোর্ট দেন, 1-2টা কাজ শুরু করেন, দেন আপনি এক সময় দিয়ে এখানে পারফর্ম করতে পারবেন। কিন্তু না শিখে অনেকেই ডলার কামাচ্ছে বা অনেকেই লাখ লাখ ডলার কামাচ্ছে, এটা দেখে আপনার
এখানে আসতে গেলে আপনি হতাশ হবেন, চোট খাবেন, এটা করবেন না। আগে শিখেন, জেনুইন কারো কাছ থেকে শিখেন, যারা অলরেডি স্টাবলিশড, যারা অলরেডি এই প্রুভেন এই ফিল্ডে, তাদেরকে একজনকে মেন্টর হিসেবে নেন, তাদেরকে ফেসবুকে নক দিয়ে বলেন ভাই আমি শিখতে চাই, আমাকে একটু শিখান, আমাকে একটু সময় দেন, আইডিয়া দেন, পরামর্শ দেন। অনেকেই দিতে চাইবে না বা অনেকে সময় হবে না, দিস ইজ ওকে, কিন্তু ওনাদের থেকে সামান্য পরামর্শটা আপনার জন্য একটা বড় গাইডলাইন হবে।